আমার মাজায় সমস্যা ছিল, মাজার থেকে আমার ফায়াত গিরাতে লাগে আমার ব্যথা যেত। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ ২১ দিন পর ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি, এই ডিপিআরসির কাজই হচ্ছে আমাদের প্রবাসীদের মাঞ্জা ঠিক করা, ঘাট ঠিক করা। দেখেন, ইয়াংম্যান, মাত্র 34 বছর বয়স। হ্যাঁ, কুমিল্লা জেলার রুগী। উনি থাকেন সৌদি আরব প্রবাসী, আমাদের পূর্ণভূমি যেখানে মক্কা মদিনা অবস্থিত। কিন্তু কাজ করতে করতে যে আমার হাতে এমআরআই পিএলআইডি রোগ হয়েছে। পিএলআইডি এখানে এই যে দেখা যায়, দেখেন এই যে ডিস্ক প্রলাপস দুইটা একেবারে বের হয়ে গেছে জেলি, হ্যাঁ, ভিতর থেকে প্রোট্রিউডেড ডিস্ক। আমরা পিএলআইডি নিয়ে আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও আছে, সেখানে টাইপস অফ পিএলআইডি আমরা বলেছি। তো এই ভদ্রলোক আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে সেটা উনি বলবে, যেটা আমরা ডায়াগনোসিস পিএলআইডি আজকে এই নিয়ে উনি সম্ভবত ২০-২১ দিন আমাদের ডিপিআরসিতে আছে। আমরা কি চিকিৎসা দিলাম এবং পিএলআইডি আসলে করণীয় কি সেটা আপনারা বিভিন্ন ইউটিউব ফেসবুক গ্রুপে ঢুকেন, বিভিন্ন রুগীদের কথা বলেন, অনেকে রুগী সেজ্জা কথা বলে, মানে ব্যবসায়িক চিন্তা ভাবনা। ডাইরেক্ট আসবেন, ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট এরকম। এবং আমার ইউটিউব ফেসবুক এবং ডিপিআরসির ইউটিউব এবং ফেসবুক প্রচুর রুগীর ইন্টারভিউ দেওয়া আছে রুগীর সাথে, মানে যারা লাইভ রুগী। ওই ভার্চুয়াল জগতে মানুষ কুকুরে বিড়াল বানায় ফেলাইছে, বিড়ালে কুকুর, হুজুরে ইয়া বানায় ফেলাইছে, মানে উল্টাপাল্টা। ওইখানে না গিয়ে এরকম লাইভ, যেটা ডাক্তারদের চেম্বারে আসবেন, যাবেন বিভিন্ন হাসপাতালে, ডিপিআরসির মতো সারা পৃথিবীতে বহু সেন্টার আছে, হাসপাতাল আছে, সেখানে সরাসরি এসে এবং লাইভ রুগীর লগে কথা বলবেন। আমার এই রুগীর পরিচয় দিয়ে দিই, ওইখানে গেলে পাওয়া যাবেন রুগীরে। বলেন আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, এটা বলবেন। আমার বাড়ি হলো বোররা থানা, জলম ইউনিয়ন, ৪ নং ইউনিয়ন, নর্দাগ্রাম, আর ৫ নং ইউনিয়ন, থানা বরুড়া, থানা বড়রা, জেলা কুমিল্লা। কুমিল্লা। আপনি সৌদি আরব কোথায় থাকেন? আমি জিজান শহরে থাকি। জিজান শহরে থাকেন। তো সৌদি আরবে যারা আছেন, জিজান শহরে গেলে কুমিল্লার ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে গেলে আপনার নামটা বলেন। আমার নাম মামুন। মামুন হোসেন। এই ভদ্রলোকের ঠিকানা পাইয়া গেছেন। তো উনি তো লাইভ একজন লোক। জিজান ডিস্ট্রিক্টে সবাই আছেন আমার। সবাই চিনে, জিজান ডিস্ট্রিক্টে সবাই চিনে। আমাদের প্রবাসী যারা সৌদি আরবে আছেন বা মধ্যপ্রাচ্যে, তারা জিজান গেলে পাওয়া যাবেন এই ভদ্রলোককে। যাই হোক, আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন? আমার মাজায় সমস্যা ছিল, মাজার থেকে আমার ফায়াত গিরাতে লাগে আমার ব্যথা যেত। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ ২১ দিন পর ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা, এই ব্যথা আপনি কতদিন ভুগছিলেন সৌদি আরবে? আমার ২০২৩ সালের পরের থেকে আমার ব্যথাটা শুরু হয়ে গেছিল। বেশি হয়েছিল। তো ওইখানে কোনো চিকিৎসা নিছিলেন? আমি এখানে এমআরআই করাইছি আর ওষুধ ওই খাইছি, দেশে, ওই দেশে, হ্যাঁ। কিন্তু আমার ট্রিটমেন্ট আমি ভালো ফলাফল পাইছি না, যার কারণে আমি ছুটিতে বাংলাদেশে এসে চিকিৎসা নিলাম। মানে আপনি মূলত চিকিৎসা নেওয়ার জন্য আসছেন হ্যাঁ, ভালোভাবে। হ্যাঁ। তো আমাদের ডিপিআরসি ঠিকানাটা কিভাবে পেলেন? আমি আপনার যে ফেসবুক আমি অ্যাড হয়েছি, অ্যাড হওয়ার পর আপনার ভিডিও দেখতাম, দেখার দেখে পরে দেখে আমার এক পাশের গ্রামের এক লোক আপনার চিকিৎসা হয়েছিল। ও, হ্যারে চিনা ফেলাইছেন। হ্যাঁ, ওরে আমি চিনছি, ওর সাথে আমি জানছি, এমনকি আমার এক কাকা বলছে যে ও স্বর্ণকার দোকানদার। হুম হুম হুম। ওর মানে সাথে- আগে পরিচয় নিছেন, এই লোক হ্যাঁ, ঠিক আছে কিনা। হ্যাঁ জি বলছে, তো আমাকে এলাকার লোক, হ্যাঁ ভালো হইলে তাহলে এইভাবে রেফারেন্স। হ্যাঁ, কারণ আপনার দেখে আবার আরেকজন জন আপনারা চিনবে, সেও এখানে আসবে। এটাই নিয়ম, হ্যাঁ, এটাই হচ্ছে দর্শক। এটি একজন অরিজিনাল ভার্চুয়াল জগৎ এক কথা, আর অরিজিনাল জগৎ আরেক কথা। এরকম খোঁজ নিতে হবে কোন এলাকার রুগীকে কেমনে ভালো হয়েছে, ওইখানে যাবেন। ডিপিআরসিতে আসার দরকার নাই। ডিপিআরসি মানে সবার লোড নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নাই। সারা বিশ্ব থেকে রুগী আসে আমাদের কাছে, আমরা তো লোড নিতে হবে। তো বুঝা শুনে চিকিৎসা নেবেন, যেখানে বিভিন্ন জায়গায় থেরাপি দিয়া বিপদে পড়বেন না। তো আপনার ওইখানে মানে কি জাতীয় কাজ করতে হইতো? ভারী কাজ? হ্যাঁ, আমি বাড়ি কাজ ভারী হেভি ওয়ার্ক করতে হইতো? আমি প্লাম্বারের কাজ করি এবং ইপক্সি ডিজাইনের কাজ করি। আচ্ছা, তো দেশে আর কতদিন থাকবেন? আমি আছি প্রায় ১৫-২০ দিন, ১ মাসের। 1 মাস পর্যন্ত থাকবেন। দর্শক, আমাদের এই পিএলআইডি রুগী দেখবেন অনেক ভিডিও আছে, যারা 1 মাস চিকিৎসা নিয়েছে বা 20-25 দিন এবং গিয়া রেস্টে ছিল এবং মেনটেন করছে, তারা 10-15 বছর আর কিচ্ছু হয়নি। বহু রুগী আছে আমাদের, দেখবেন। হ্যাঁ, আসে আবার আমাদের ফলো আপে আসে, জানাইতে আসে। তো ওনারও একই অবস্থা ইনশাল্লাহ। উনি যদি মেনটেন করে চলে, ব্যায়াম করে, আমরা শিখিয়ে দিব, সেটা এই ভিডিওর পরে ওনাকে টিপস দিয়ে দিব ইনশাল্লাহ। তো বা আমাদের যারা পুরাতন রুগী আছেন তারা জানেন, ওভাবে চলবেন। এবং পিএলআইডি সব ক্ষেত্রে অপারেশন প্রয়োজন নয়, খুব রেয়ার 5-7% কেস আমরা অপারেশন করি। অনেকের ধারণা ডিপিআরসি অপারেশন করে না, ভ্রান্ত কথা। ডিপিআরসি একটা রিহ্যাব ট্রিটমেন্ট সেন্টার, সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড। উই ওয়ার্ক উইথ নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি,
নিউরোলজিস্ট, ফিজিশিয়ান, অ্যানাদার, মানে আমাদের হোলিস্টিক সাপোর্ট এখানে আছে। যেই রুগী যেটা করলে, যেমন ওনার ক্ষেত্রে 2টা ডিস্ক প্রলাপস, আমরা সিদ্ধান্ত নিচ্ছি না আমরা কনজারভেটিভ চিকিৎসা করব, রেখে আমরা এখানে চিকিৎসা করেছি। কিছু রুগী আমরা সার্জারি করি, আমাদের টিম আছে, আমরা টিম ওয়ার্ক করি আলহামদুলিল্লাহ, যেটা পৃথিবীতে অনেক ক্ষেত্রে সম্ভব হয় নাই। এবং আমাদের অনেক সার্জন আমাদের সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ। এবং এই যে প্রফেশনাল ইন্টারেকশন এবং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এটা ডেভেলপ করেছি বাংলাদেশে আমি আলহামদুলিল্লাহ। এবং সেই পরিপ্রেক্ষিতে পৃথিবীর অনেক দেশ এখন ফলো করে। আমার এই রুগীর জন্য দোয়া করবেন যেন উনি ভালো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।